মুখে বলছি, কানে কথা যাচ্ছে না। না, এখানে দাঁড়িয়ে থাকলে কিন্তু তোমারে মা নিজের চোখে স্বামীর বলি দেখতে হবে। পারবে না, কেউ কিচ্ছুটি করতে পারবে না। তোমাদের মা তোমাদের এমন অন্যায় করতে দেবেননি। আমি সতীকে চিতে উঠতে দেখে মাকে ডেকেছিলাম উদ্ধার করার জন্য। তিনি চিতে নিভিয়ে দিয়েছিলেন। আজ আমি আবারও মাকে ডাক, দেখি তিনি কার কথা শোনেন। দেখি মা কার কথা শোনেন, যে রক্ষে করতে চাইছে তার কথা, নাকি যে পান কাটতে চাইছে তার কথা। আজ মায়েরও পরীক্ষা। রক্ষা করো মা, তুমি রক্ষা করো, রক্ষা করো মা, তুমি রক্ষা করো। এ ঘোর বিপদ সংকটে মা তুমি তারো, মাগো তুমি তারো, তুমি তারো, মাগো তুমি তারো। যখন এসেছে বিপদ কাতর হয়ে ডেকেছি তোমায়, এসেছো মাগো উদ্ধারিতে, বিফল তুমি করনি আমায় মা। এসেছো মাগো উদ্ধারিতে, বিফল তুমি করনি আমায় মা। বিচার তোমার কঠিন মাগো, নাও তুমি মা করার গুণে, তিলেক ভুল সোনা তুমি সাজা দাও তার দ্বিগুণে মা। তিলেক ভুল সোনা তুমি সাজা দাও তার দ্বিগুণে মা। তবে কেন আজ দিচ্ছ না তুমি সাড়া, তবে কেন আজ দিচ্ছ না তুমি সাড়া।
মাগো, আমাকে ক্ষমা করো মা। এই অবুধ মেয়েটাকে ক্ষমা করো। না জেনে মহা পাপ করতে যাচ্ছিল। তুমি আমায় মা মহাপাতক হওয়ার থেকে রক্ষা করো। ক্ষমা করো, করুণা করো আমার। তুমি সাধারণ নও মা, তুমি সাধারণ নও। করুণা করো মা, তোমার করুণা না পেলে যে আমার নরকে ওঠাই হবে না মা। তুমি মহাশক্তি মহেশ্বরী, বিজয় লক্ষ্মী, যুগে যুগে আলোক রূপিণী, পরমা প্রকৃতি বন্দি তোমায় বহু রূপে। সর্দার, এ কি করছো? মায়ের সামনে এসব মাঝে রুষ্ট হবেন সর্দার। ওরে, তোরা জানিস না কার সামনে দাঁড়িয়ে আছিস। আমি বুঝে গেছি মায়া আমার সাধারণ নয়। ওরে ওরে, তোরা একে একে আয়, তোদের সব অস্ত্র মায়ের পায়ে ফেল। আর হিংসে খুনোখুনি নয় মা। মাগো, আমরা যে বড় গরিব, খেতে না পেয়ে, মহাজনের অত্যাচার সহ্য করতে না পেরে এই পথ বেঁচেছিলাম। বুঝতে পারিনি এই পথ এত পাপের পথ। কিন্তু মা, তুমি আজ একই মাতৃরূপে দেখা দিলে। সে ভৈরব ডাকাতের পাষাণ পেরানো তোমার গান শুনে গলে জল হয়ে গেল। প্রথমবার আমি মায়ের পেছনে আলো দেখলাম। তোমার পিছনেও মা স্বয়ং এসে দাঁড়িয়েছিল। এসব তুমি কি বলছো? ঠিকই বলছি রে, ঠিকই বলছি। মায় আমাদের দেবী মায়েরই অংশ। দেখলি না, কথার অমান্য করলাম বলে হাত থেকে খাড়াটা কেমন মাটিতে পড়ে গেল। ওঠো বাবা, আমি দেবী নই, আমি তোমার মেয়ের মতন। আমি বুঝেছিলাম তুমি ভালো লোক, তোমার মনে অনেক দয়া মায়া আছে, কিন্তু অবস্থার বেপাকে পড়ে তুমি এমন কাজ করো। তাই তো বলেছি গো, এ কাজ ছেড়ে দাও। আমি আমার স্বামী আর শাওরকে বলবো, তারা যেন তোমাকে কোনো শাস্তি না দেয়, তোমরা যেন সৎ পথে জীবন কাটাতে পারো। তেনারা খুব দয়ালু, তাদের কানে তোমাদের কথা পৌঁছায়নি, নইলে তোমাদের এমন হতো না। মা, তোমার অপার করুণা মা, অপার করুণা। আমিও কথা দিচ্ছি, আমার মা করাল বদনির নামে আমি আর কারো জীবন নেব না। মা কি কখনো তার সন্তানের রক্ত চায় গো বাবা? চায়নি। বুঝেছি মা, তোমার এই করুণাময়ী রূপ দেখে আমি একদম বদলে গেছি। আমার আর কোনো হিংসে নেই, রাগ নেই। ওরে, তোরা এখনো দাঁড়িয়ে কেন? আয় আয়, মায়ের পায়ে গড় কর। তোদের সব অস্ত্র মায়ের পায়ে ফেল। হ্যাঁ, ওগুলোতে আমাদের আর কোনো দরকার নেই। ফেল ফেল ফেল। তোমার তুলনা তুমি, তোমার তুলনা তুমি, যত তত পথে বন্দি চৈতন্য স্বরূপিণী, বন্দি চৈতন্য স্বরূপিণী। তোমাদের আর কোনো ভয় নেই, মা নিজে তোমাদের রক্ষা করেছেন। করুণাময়ী রানী রাসমণি। আচ্ছা, তিনি এখনো তাকাচ্ছেন না কেন? এখনো কেন এমন ভাবে চিম ধরে আছে?
আমাদের পাপের শেষ নেই মা। ওই লাঠি খেলায় ওনার সঙ্গে পেরে উঠছিলাম না, তাই লতা শুকিয়ে অজ্ঞান করে দিয়েছি। এটা সকালে আপনার স্বামী আবার সুস্থ হয়ে যাবে, জ্ঞান ফিরে যাবে। সাবধান সাবধান, বিলের ঘাটের ধার দিয়ে অনেক মশাল আসতেছে। মা মা সকলের অন্তরে তো আর তোমার মতন দয়া করুণা নেই মা। তুমি 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 এই লতা শুকিয়ে তোমার স্বামীকে সুস্থ করে ঘরে নিয়ে যাও, আমরা আসি। ও হ্যাঁ, এতে এতে তোমাদের সব গয়না আছে, ধরো মা ধরো। আসি আসি মা। অমৃত রূপা মা তুমি, গঙ্গা যেমন করুণা ধারায়, দয়াময়ী স্নেহময়ী, আতুর জনের তুমি। তুমি দেখো মা, ওদের যেন কিচ্ছুটি না হয়, ওদের কোনো ক্ষতি হতে তুমি দিও নে মা। তুমি ওদের রক্ষে করো, রক্ষে করো, তুমি ওদের রক্ষে করো। যোগী, ভেঙে পড়িস না। বউ যখন জমের মুখ থেকে তার স্বামীকে ফিরিয়ে এনেছে, ডাকাতের হাত থেকে ফিরেতে পারবে না? নিশ্চয়ই পারবে। ওরে ওরে, ও যোগী, যোগী কি শুনলুম রে মা, আমার নাতিটা শেষে ডাকাতের হাতে পড়লো। এই যে বড় গিন্নি, এত বড় একটা অঘটন ঘটে গেল, সেটা তুমি আমাদের জানানোর প্রয়োজন মনে করনি? বলি নাতিটা কার, আমার নাকি? খবর আসে না, হাওয়ায় পৌঁছে দেয়, যেমন তোর কানে পৌঁছেছে। আমি বলেছিলাম আমি, আমার কথাটা ফললো তো? ফললো কথাটা? ঘরের বউ দু পায়ে সৌর ঘরে এসে ঢোকে, তারপর চার পায়ে চড়ে বেরোয় ওই মরে যাবার পর। সে বউ বাপের ঘরে গেল, আমি কিচ্ছুটি বললুম নি। তারপরে তার এমন ডানা গজালো যে সে স্বামীর সঙ্গে তালুক দেখতে চলে গেল। এত পাপ ধম্মে সইবে নে গো, এত পাপ ধম্মে সইবে নে, বুঝলে? ওরে যোগী রে, তোর কপালে এমন ছিল রে মা, এমন ছিল। ছোট, তুই যোগীর কাছে থাক, আমি দুধ নিয়ে আসি। খবরটা শোনার পর থেকে কেমন পাথরটি হয়ে আছে। তুমি তোমার মেয়ের মরার ব্যবস্থাই করছো বড় গিন্নি, তা নাহলে নতুন বউকে নিয়ে মাথায় তুলে নাচো, উল্টে তাকে স্বামীর সঙ্গে পাল্টে দাও। তোর এই কথার উত্তর আমি দেব নি। আমি শুধু বলেছি চন্দরের কিচ্ছু হবে না। যে বউকে তুই ভুল বুঝছিস, কাল সেই বউ মার বংশের মান রাখবে, কথাটা মিলিয়ে নিস। যোগী, যোগী, মামা একটু কথা কমা, একটু সারা দে, অমন করে থাকিস নে, কথা মা, মা, আমার চন্দর, 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 চন্দর।
এখন কেমন লাগছে বলুন দেখি? মাথাটা কেমন ভার হয়ে আছে। এ কি, আমরা কোথায়? কি হয়েছিল রানী? রানী, এখানে কি হয়েছিল? তুমি এখানে কি করে এলে? আজ রঘুবীর আর মায়ের কৃপায় আপনাকে ফেরত পেয়েছি। সব কথা পরে হবে, চলুন মাকে একখানা পেন নাম করি। রানী, আগে বলো এখানে কি হয়েছিল? দেখো রানী, আমাদের বাড়িতে জনার্দন ঠাকুর প্রতিষ্ঠিত। মা বলেন সবার আগে জনার্দন ঠাকুরকেই প্রণাম করতে হয়। আমি ভেতরে ভেতরে বুঝতে পারি জানেন, তিনি কখনো আসেন রঘুবীরের রূপ ধরে, আবার কখনো আসেন খালি মায়ের বেশে, আবার কখনো আসেন জনার্দনের রূপে। একদিন হয়তো তিনি আমার কাছে এক নতুন রূপে, নতুন বেশে এসে দাঁড়াবে। শক্তি রূপে কি ডাকাত? এটা কি ভৈরব ডাকাতের ডেরা? রানী, তুমি এখানে কি করে? তুমি ঠিক আছো তো? ওরা তোমাকে কোনো ক্ষতি করেনি তো? রানী, রানী আমার মাথায় হাত রেখে বলো, এই ঠাকুরের সামনে বলো, ওরা ওরা তোমাকে কোনোভাবে স্পর্শ করেনি তো? করেছে তো। না, এ হতে পারে না, হে কিছুতেই হতে পারে না। কেন হতে পারে না? তারা তো আমার পায়ের সামনে হস্তরগুলো রাখলো, আমাকে গড় করলো, তারা তো আমায় দেবী মেনেছে। আর ওই বাগদিব যারা ওই ডাকাতদের দলে ছিল, তারাই তো আমাকে ধরেছিল। কেন? স্পর্শ করলে কি হয়েছে? তুমি ঠিক বলছো তো রানী? আমি আপনাকে মিছে কথা কইব? আপনি না আমার দেবতা। রানী, আমি বুঝতে পেরেছি ডাকাতরা আমাকে অজ্ঞান করে এখানে নিয়ে এসেছিল, কিন্তু তুমি এখানে কি করে এলে? আর ডাকাতরা সব অস্ত্র কেন ত্যাগ করলো? এদের সবাইকে পাল্টে ফেললে কি করে রানী? সব তো আপনার জন্যই পেরেছি, না হলে আপনাকে ফেরাতাম কি করে? আমি আমার রত্ন দিতে বললাম ডাকাত বাবাকে, ডাকাত বাবা আমার কথা শুনলেন না। তারপর আমি গান ধরলাম, তারপর কি হলো জানেন? কি? অমন কঠিন নেত্রয় ডাকাত বাবার মন কোলে জল হয়ে গেল, আমার পায়ের সামনে এসে কেঁদে ফেললো। তাই তো বলছি, চলুন মাকে একখানা পেন নাম করি, তাতে রঘুবীর, জনার্দন কেউ রেগে যাবেন না। চলুন, আসুন দেখি, আসুন। তুমি লক্ষ্মী প্রিয়ঙ্বর